অতিরিক্ত শর্করা গরুর জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ। গরু কি আলু খাচ্ছে নাকি আপনি গরুকে বিষ খাওয়াচ্ছেন? তো বর্তমান সময়ে আলুর ফলন বেশি হওয়ায় কম দামে আলু পেয়ে আপনারা গরুকে আলু খাওয়াচ্ছেন। আলু পুষ্টির একটা ভালো উৎস হলেও এমন কিছু সময় আলু খেয়ে আপনার গরু মারাও যেতে পারে। তো সবসময় খেয়াল রাখবেন, সবুজ আলু অর্থাৎ অঙ্কুরিত আলু যেগুলো আছে সেগুলা যদি গরুকে খাওয়ান তাহলে গরুর ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, গরুর পেট ফেঁপে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে, গরুর খাবারের রুচি কমে যেতে পারে, এমনকি গরু মারাও যেতে পারে। তো আপনারা কখনোই গরুকে অঙ্কুরিত আলু অথবা সবুজ আলু যেগুলো আছে এগুলা খাওয়াবেন না। প্রাণী সম্পদের নিয়ম অনুযায়ী যেভাবে গরুকে আলু খাওয়ালে গরুর স্বাস্থ্য ভালো থাকবে সে বিষয়টা আমি আপনাদেরকে বলছি। একটি বড় গরুকে অর্থাৎ 300-400 কেজি ওজনের গরুকে দৈনিক 10 থেকে 12 কেজি আলু খাওয়ানো যেতে পারে। তবে এটা প্রথম দিনেই 10 কেজি দিতে যাবেন না। না, 1-2 কেজি থেকে শুরু করবেন, আস্তে আস্তে এর পরিমাণটা বাড়াবেন। আর মাঝারি সাইজের যে গরুগুলো আছে 150 থেকে 200 কেজি, সেই গরুগুলোকে 5 থেকে 6 কেজি আলু খাওয়ানো যায়। এবং আস্ত আলু গরুকে কখনোই খেতে দেবেন না। আস্ত আলু গরুকে খাওয়াতে গেলে অনেক সময় গলায় আটকে যেতে পারে। সো আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে দিবেন, এতে করে সে সহজে খেতে পারবে। আর বিশেষ করে সিদ্ধ আলু খাওয়ানো সবচেয়ে ভালো। সিদ্ধ আলু খাওয়ালে আপনার গরু সহজে হজম করতে পারে। তো সবসময় গরুকে সিদ্ধ আলু খাওয়ানোর চেষ্টা করবেন। আর তার পরিমাণটা আমি যেভাবে বললাম সে অনুযায়ী ভাগ করে খাওয়াবেন। এতে করে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, খামারও ভালো থাকবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো সবসময় যেগুলো খাওয়াবেন ভালো এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর গরুকে যদি আপনি আলু খাওয়ান, আলু সিদ্ধ করে খাওয়াবেন, এক পাত্রে আলু রাখবেন, অন্য পাত্রে ঘাস এবং খের রাখবেন, এতে করে তার হজম শক্তি ভালো হবে। কারণ আপনারা অনেকে ভাবেন যে আলু খাওয়ালে ক্ষতি কি? আসলে কোনো ক্ষতি না। সেটা যদি নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে পরিমাণ মতো খাওয়াতে পারেন তাহলে কোনো সমস্যা না। আর যদি ভুল উপায়ে বেশি করে খাওয়ান, এতে করে আপনার গরু অনেক সমস্যা হতে পারে, এমনকি মারাও যেতে পারে। ইতিমধ্যে আমি বিষয়গুলো বলেছি। তো পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সব সময় এগুলো মনে রাখার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী ফার্ম পরিচালনা করার চেষ্টা করবেন। এতে করে আপনার এবং আপনার ফার্মের ভবিষ্যৎ ভালো হবে।